আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লাল লাল চ্যাপা বাঁশপাতা মিক্সড শুটকি ভর্তার রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা বাসায় তৈরি করলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সবাই আপনারা আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। এই ভর্তাতে আমি 5টা নিয়েছি বাঁশপাতা মাছ আর 5টা চ্যাপা শুটকি। এটা কিন্তু ভেজা। আর এই মাছটা আমি হালকা গরম পানি দিয়ে তারপরে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর বেশি কিন্তু গরম পানি দিবেন না, তাহলে কিন্তু একেবারে গলে যাবে মাছটা। আর এখানে 25টার মতো আমি শুকনো মরিচ দিয়েছি। এখন 1.5 কাপ পানি দিয়ে এই শুকনো মরিচ এবং এই মাছগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর মরিচটা আমি এভাবে সিদ্ধ করে নেওয়াতে এটা ভর্তা করার পরে এর কালারটা দারুণ হবে, একেবারে লাল টকটকে। আর এটা সিদ্ধ করে নিলে মরিচটার স্মেলটাও দারুণ লাগে খেতে ভর্তাতে। এখন আমি এই দুইটাই মাছটা এবং মরিচটা ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। আর পানিটা হালকা একটু রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিব। ওই পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার শুকিয়ে যাবে, সেজন্য। আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব। আমি বেশিরভাগ ভর্তাই শিলপাটায় তৈরি করি। আর সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তবে যাদের নেই তারা মিক্সচারে করে নেবেন। এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব। আমার ভিডিওতে অনাকাঙ্ক্ষিত অনেক সময় শব্দ হয়, সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি শিলপাটায় প্রথমে মরিচটা বেটে নিব একেবারে মিহি করে, তারপর মাছটাও দিয়ে মিহি করে বেটে নিব। আর এভাবে বেটে নিলে মাছের কিন্তু কোনো কাঁটা থাকবে না। মেকচিতে করলে কিন্তু কাঁটা থাকে। আপনারাও চেষ্টা করবেন শিলপাটায় বেটে তারপর তৈরি করতে। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি, কিছুটা লম্বা করে কুচিয়ে এবং কিছুটা চারকোনা। আর এখানে 13টা আমি বড় সাইজের কোয়া রসুনের দিয়েছি। আর এটা আমি সরিষার তেলে 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে আধা কাপ আমি কুচানো ধনিয়া পাতা ব্যবহার করব। এই ধনিয়া পাতা বাদে আপনারা যদি ওইভাবে এই মাছটা তৈরি করেন তাহলে এটা নরমালে রেখে অনেক দিন খেতে পারবেন। মোট কথা, চুলায় রান্না করে নেওয়া জিনিসগুলো দিয়ে যদি ভর্তা তৈরি করা হয় সেটা কিন্তু নরমাল ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়। আমি অনেক সময় ধনিয়া পাতা দিয়ে তৈরি করি, অনেক সময় ধনিয়া পাতা দেই না। দুইটাই খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা রসুন এবং পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই মরিচ এবং মাছের সাথে বেটে নেওয়া। আর এটা এভাবে মিশিয়ে নিয়ে তারপরে হালকা পুতাটা দিয়ে একটু চেপে একটা বেটে নিব। আর পেঁয়াজটা কিন্তু মিহি করে বাটা যাবে না, এভাবে হালকা চেপে বেটে নিতে হবে, পেঁয়াজটা যাতে আস্ত থাকে। আর এটা খাওয়ার সময় এই মুখে পেঁয়াজটা পড়লে তখন বেশি ভালো লাগে। আর এভাবে বেশি তৈরি করে আপনারা নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক দিন, ধনিয়া পাতাটা যদি না দেন। তো তৈরি হয়ে গেল আমার লাল লাল চ্যাপা বাঁশপাতা মিক্সড শুটকি ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।